লায়লা মজনুর প্রেম কাহিনী বিস্তারিত ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কায়েস নজদে 645 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর লাইলিও নজদে 648 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মধ্যযুগের ইরানি কবি নিজামি তার কাব্য লাইলি মজনুর জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। আরব মিথ লায়লা মজনু অবলম্বনে তিনি তার কাব্য রচনা করেন। অধারা প্রেমের এক বিয়োগস্ত গাথা এ কাব্য। কাব্য লিখিত হওয়ার আগে শতাব্দী থেকে শতাব্দীতে এই মিথ আরবে প্রচলিত ছিল প্রেমের ইতিহাসে। বিশেষ করে এই উপমহাদেশীয় মুসলিম সমাজে কালজয়ী হয়ে ওঠে দুইটি চরিত্র, লাইলি ও মজনু। প্রেমের প্রতীক মানা হয় এই জুটিকে। বলা আছে, লায়লার পিতা মজনুকে আহত করলে লাইলিও আহত হতো। এই দুই প্রেমিক প্রেমিকা পড়ালেখা ভুলে শুধু প্রেমের পাঠ নেয়, অন্য কিছু ভালো লাগে না। একথা মা জানলে লাইলির পাঠশালায় যাওয়া বন্ধ করে দিলেন। মজনুর কাছে পত্র লেখে বলে এজন্য কলম ভেঙে ফেললেন মা। লাইলিকে দেখার জন্য মজনু অন্ধ ভিখারির বেশ ধরে লাইলির বাড়িতে গিয়ে দেখা করে। পিতা তা জানতে পেরে মজনুকে মেরে তাড়িয়ে দেন। মজনুর বদনাম ছড়িয়ে যায় সবখানে। আসল নাম কায়েস। লায়লার প্রেমে পড়েছিলেন। তিনি শীঘ্রই তার প্রতি তার প্রেম সম্পর্কে কবিতা রচনা করতে শুরু করেন। প্রায়শই তার নাম উল্লেখ করেন। মেয়েটিকে প্রচারিত করার জন্য তার আবেশী প্রচেষ্টায় স্থানীয় কিছু লোক তাকে মজনু বা মাজনুন, যার অর্থ পাগল, বলে ডাকতে শুরু করে। একসময় আরব দেশে এক রাজদরবারে লাইলি মজনুর দুঃখময় ব্যর্থ প্রেমের কাহিনী বর্ণনা করা হয়েছিল। বলা হয়েছিল, ধনকুবের পুত্র কায়েস, তার প্রচুর ধনসম্পদ, বিদ্যা বুদ্ধি ও সামাজিক মর্যাদা থাকা সত্ত্বেও একমাত্র লাইলির প্রেমে পাগল হয়ে বনে জঙ্গলে বাস করছে। একটা সামান্য নারীর অভাবে উন্মাদ হয়ে সে নিজের আত্মমর্যাদা, বুদ্ধি, বিবেচনা সব কিছু বিসর্জন দিয়ে বসেছে। সব কিছু শুনে বাদশাহ মজনুকে হাজির করলেন এবং খুব তিরস্কার করে বললেন, ওরে উন্মাদ, সৃষ্টির সেরা মানব সমাজে কি এমন ত্রুটি পেলে তুমি যে মানুষের সংস্রব বর্জন করে তুমি জঙ্গলের জীব জানোয়ারের সঙ্গে জীবনযাপন শুরু করেছ? মজনু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কেঁদে বললেন, বন্ধুরা মোরে ভৎসনা করে, কেন এত ভালোবাসি তারে। একবার তারে দেখিলে নজরে, দোষ কেহ দিত না আমারে। দেখিলে তোমার মুখ মুগ্ধ হতো তার চোখ, যেই মোরে দেয় অপবাদ। লেবুর বদলে হাত কাটিত সে, নির্ঘাত দেখিত না মোর অপরাধ। নবী ইউসুফ আলাইহিসসালামের প্রেমে মতোয়ারা হওয়ার দরুন মিশরের সম্ভ্রান্ত মহিলারা বিবি জুলাইখার নিন্দা করত। নবী ইউসুফ আলাইহিসসালামকে তাদের সামনে হাজির করা হলে তার অতুলনীয় রূপ সৌন্দর্য দর্শনে অবাক হয়ে চেতনা হারা হয়ে লেবু কাটতে গিয়ে তারা নিজ নিজ হাতের আঙুল কেটে ফেলেছিল। তোমরাও যদি লাইলির অপূর্ব সৌন্দর্য একবার দেখতে, তাহলে প্রবাহিত রহস্য অনুধাবন করে আমার সপক্ষে সাক্ষ্য দিতে এবং আমাকে অযথা তিরস্কার করতে না। মজনুর মন্তব্য শুনে বাদশার মনে কৌতূহল হলো। তাহলে লাইলিকে একবার দেখা দরকার। কত আকর্ষণীয় তার রূপ লাবণ্য, যার মোহে একটি অমূল্য জীবন বিনষ্ট হতে যাচ্ছে। লাইলিকে রাজ সকাশে হাজির করার জন্য তখনই লোক পাঠানো হলো। বিভিন্ন গোত্রের মধ্যে অনুসন্ধানের পর পাওয়া গেল এবং রাজদরবারে এনে বসানো হলো। খুব মনোযোগের সাথে বাদশাহ লাইলির আপাদমস্তক নিরীক্ষণ করলেন। কোনো অসাধারণ কিছু তার নজরে পড়ল না, বরং তার শাহী দৃষ্টিতে লাইলির রূপ খুবই তুচ্ছ ও মামুলি মনে হলো, কারণ তার চেয়ে অধিকতর রূপ লাবণ্যবতী বহু মেয়ে তার দাসী বান্দিদের মধ্যে বিদ্যমান ছিল। মজনু তার প্রজ্ঞার আলোকে বাদশার মনোভাব বুঝতে পেরে বলল, লাইলির অতুলনীয় সৌন্দর্য উপলব্ধি করতে হলে মজনুর মুগ্ধ নয়নের প্রয়োজন।
দয়া নাহি হয় কারো মোর বেদনায়, ব্যথার দরদি মোর নাহি কেউ হায়, মোর মতো ব্যথা হত পাইতাম যদি, কাষ্টম জ্বালিতাম দেহে নিরবধি। যখন তিনি বিয়ের জন্য লায়লার হাত চেয়েছিলেন তখন লায়লার বাবা তা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ মানসিক ভারসাম্যহীন কাউকে বিয়ে করা লায়লার জন্য একটি কলঙ্ক হবে। তাই তাড়াতাড়ি করে লাইলিকে জোরপূর্বক তায়েফের সাকেব গোত্রের অন্য একজন সম্ভ্রান্ত ও ধনী বণিকের সাথে বিয়ে দেওয়া হয়। তাকে লালচে বর্ণের একজন সুদর্শন পুরুষ হিসাবে বর্ণনা করা হয়েছিল, যার নাম ছিল ওয়াদ আস সাকফি। আরবরা তাকে ওয়াদ বলে ডাকত, যার অর্থ গোলাপ। মজনু তার বিয়ের খবর শুনে উপজাতীয় শিবির ছেড়ে পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকে। তার পরিবার অবশেষে তার ফিরে আসার আশা ছেড়ে দেয় এবং তার জন্য প্রান্তে খাবার রেখে যায়। তাকে মাঝে মাঝে নিজের কাছে কবিতা আবৃত্তি করতে বা বালিতে লাঠি দিয়ে লিখতে দেখা যায়। সাধারণত পাওয়া যায় যে লাইলি তার স্বামীর সাথে উত্তর আরবের একটি স্থানে স্থানান্তর হয়। সেখানে সে অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যান। পরবর্তীতে মজনুকে লায়লার কবরের কাছে 688 খ্রিস্টাব্দে প্রান্তে মৃত অবস্থায় পাওয়া যায়। সে কবরের কাছে একটি পাথরের উপর কবিতার 3টি শ্লোক খোদাই করেছিল, যা শেষ 3টি পদ তার জন্য দায়ী।